গুড মর্নিং। আর সকাল সকাল গরম গরম ধোয়া ওঠা চা দিয়ে সকালটা শুরু করলাম। আর সঙ্গে আছে আমার প্রিয় বাখেরখানি। আর এই বাখেরখানিটা কিন্তু আমার ভাই ঢাকা থেকে এনেছে, ওকে আমরা আনতে বলেছিলাম, কারণ এই ঢাকার এই বাখেরখানিটা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা তাই সকাল সকাল সবাই বসে গেছি চা নিয়ে আর বাখেরখানি নিয়ে। আর এই যে আমাদের নতুন বউ, ও কিন্তু চা খায় না, ও খাচ্ছে সেজন্য কলা আর বিস্কুট। আর আমরা সবাই খাচ্ছি চা। প্রত্যেক দিন সকালে আমাদের এরকম একসাথে চা খাওয়া দিয়েই দিনটা শুরু হয়। আর এই যে তারপরে বানাতে চলে এসেছি আমরা লুচি আর সুজি রান্নার দায়িত্বটা আমি নিয়েছি, আর ওইদিকে আমাদের বউ বানাচ্ছে লুচি। তো সুজিটা প্রথমে রান্না করা শেষ করে নিলাম। আর এইদিকে মা বানাচ্ছে বেগুন ভাজা, কারণ কালকে সবাই উপোস করেছিল, তো তাই সকাল সকাল ভাত খাবে সেজন্য বেগুন আর পটল ভেজে নিয়েছে। আর এখানে বউকে দিয়েছি লুচি বেলার দায়িত্বে। আর বউ তো লুচি বানাতে পারছে না, দেখো কীরকম করে বানাচ্ছে। তো এরকম ওকে শিখিয়ে দিচ্ছিলাম। আর ওর চুলটাও একটু তোমাদের ভিডিও করে দেখালাম, দেখো কত বড় চুল ওর। তো সব কিছুর মধ্য দিয়ে লুচি বানানো সুজি বানানো হচ্ছে। আমরা দুই ননদ আর আমার ভাইয়ের বউ তিনজনে মিলেই কিন্তু আমরা সকালের জলখাবার বানানোর দায়িত্ব নিয়েছি। আর মা ওইদিকে ভাত রান্না করছে। তো এই যে আনন্দের দিনগুলো আমাদের কাটছে, গল্প মজা আর আনন্দের মধ্য দিয়েই কিন্তু আমরা তিনজনে কাজ করছি আর সঙ্গে করছি ভিডিও। আর এই দেখো গল্প করতে করতে কতগুলো লুচি আমাদের বানানো কমপ্লিট হয়ে গেল। আর তারপরেই আমি চলে গেলাম আমার মায়ের গাছের লঙ্কা আনতে। মায়ের গাছে যে কী প্রচুর লঙ্কা হয়েছে, তো সবাই ভাত খাবে বলে বলল গাছ থেকে লঙ্কা নিয়ে ভাত খাবে। তাই আমি গাছ থেকে লঙ্কা আনলাম। আর এই পুরো জায়গাটায় মা গাছ লাগিয়েছে। আর এইদিকে বুকানসোনা কিন্তু আমাদের লুচি খেতে বসে গেছে, আর আমিও খেয়ে নিচ্ছিলাম গরম গরম লুচি আর সুজি। তো গরম গরম থাকতেই লুচি সুজিটা খেতে বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু এদিকে বাবা বাজার নিয়ে আসলো। বাজার থেকে আনলো অনেকগুলো চিংড়ি মাছ আর নিয়ে আসলো ট্যাংরা মাছ। আমাদের এখানে ট্যাংরা মাছগুলো না একদম নদীর ট্যাংরা, যেটা খেতে ভীষণ স্বাদ। সেটা কিন্তু আমরা কলকাতাতে পাই না, ওগুলো তো চাষের মাছ। তো এইদিকে কিন্তু ভাই চিকেনগুলো কেটে রেডি করে দিচ্ছে আমাদের। আর আমি কিন্তু আজকে দুপুরে রান্না করব। আর ওরা সব আমাকে রেডি করে দেবে। এই যে আমার ভাইয়ের বউ অনু, ও কিন্তু আমাদের মশলাটা পেস্ট করে দিচ্ছে। আমি বলছি তুমি সব মশলাগুলো রেডি করো, আমি তারপরে রান্না করব। আর এই দিকে কিন্তু আমার বোন তরমুজ কেটে এনেছে। দুপুরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভীষণ ভালো লাগে। আর তারপরেই কিন্তু আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো এইদিকে আমি চিকেন কষাটা রেডি করছি। আর হ্যাঁ, আমি কিন্তু একা রান্না করিনি, আজকে আমাদের রান্নায় সবাই হাত লাগিয়েছে। এই আমি একবার নাড়ছি, আমার বোন একবার নাড়ছে, আমার ভাইয়ের বউ এসে বলছে দিদি আমি একটু নাড়ি। তো সবাই মিলেমিশেই গল্প করতে করতে রান্না করছি। এটাই তো ভালো লাগে বলো, একা একা রান্না করতে গিয়ে ভালো লাগে, সবাই মিলেমিশে করেছি। আর এই যে এইদিকে কিন্তু ডিমের কোরমাটাও আমি রান্না করে ফেলেছি। আর একটুখানি চিংড়ি মাছ রান্না করছি শুধু মায়ের জন্য। মা তো চিকেন টিকেন কিছু খায় না, সেজন্য মায়ের জন্য একটুখানি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করলাম। আর এখন রান্না হবে পোলাও, সেজন্য বড় একটা হাঁড়ি বসিয়েছি পোলাও রান্না করার জন্য। তো এই যে প্রথমেই গরম মশলা ফোড়ন দিয়ে চাল টালগুলো সব দিয়ে দিয়েছি। বড় হাঁড়িতে রান্না করছি, কারণ আজকে কিন্তু আমার ওই দাদার ছেলে মেয়ে, আমার দিদির মেয়ে, ওরাও সবাই আমাদের বাড়িতেই খাবে, সেই জন্য আমরা রান্না করছি। তো এইদিকে আমার রান্না শেষ করেই কিন্তু অনু করছে চিকেন ফ্রাই, আর মা এদিকে বাচ্চাদের জন্য সব থালায় থালায় ভাত বেড়ে নিচ্ছে। এই দেখো আমাদের ডিমের কোরমা রান্না হয়েছে, চিকেন রান্না হয়েছে। তো সবগুলোই তোমাদের একবার করে দেখাচ্ছি। আর এই যে বাচ্চা পার্টিগুলো সব খেতে বসে গেছে। আর ওরা খাওয়া দাওয়া করলেই তারপরে আমরা খাবো, তাই ওদেরকে আগে রান্নার হওয়ার সাথে সাথেই খেতে দিয়ে দিয়েছি। আর সবাই মিলে কিন্তু সুন্দর বসে বসে টেবিলে হাত দিয়ে খাচ্ছে। আর আমাদের নতুন বউ এদিকে চিকেন ফ্রাই ভেজে যাচ্ছে সবার জন্য। আর এই দেখো ওরা কিন্তু খাওয়া শেষ করে আবার কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে বসে বসে গল্প করছে বন্ধুদের। ওরাও তো ছোট ছোট বন্ধু সবাই পেয়েছে, ওদেরও তো আনন্দ বলো। তো এই যে আমাদের বউ কিন্তু সেই থেকে শুধু চিকেন ফ্রাই ভেজেই যাচ্ছে, আর আমরা সবাই খেয়েই যাচ্ছি। তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু আমরা বড়রা সবাই খেতে বসে গেছি। আমরা ননদ ভাইয়ের বউ সবাই মিলে একসাথে খেতে বসে গেছি।
আর আজকে কিন্তু আমাদের প্রত্যেকটা রান্না হয়েছে অসাধারণ। হ্যাঁ, আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সবাই বলছে রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি আর গল্প করছি। বাবার বাড়িতে গেলে সবার সাথে একসাথে বসে খাওয়ার যে কী আনন্দ, এইগুলোকে তো কিছুদিন পরেই আমরা মিস করব। মানে এক সপ্তাহের জন্য আমরা গেছি, সবাই মিলে এক সপ্তাহ একসাথে থাকবো। আর হ্যাঁ, সন্ধ্যা হতে না হতেই কিন্তু ভাই আমাদের জন্য নিয়ে আসলো জিলাপি আর পেঁয়াজি। কারণ পেঁয়াজি আর জিলাপিটা এখানের এত ভালো, যেটা সত্যিই আমরা কলকাতাতে মিস করি। তাই ভাইকে বললাম, বাংলাদেশে এসছি আর পেঁয়াজি জিলাপি খাবো না, তা তো হতেই পারে না। আর এই দিনটা কিন্তু ছিল ইফতারের শেষ দিন, মানে কালকেই ছিল ঈদ, আর শেষের দিনই আমরা ইফতারি খাচ্ছি সন্ধ্যাবেলা বসে বসে। ইফতারি খাওয়া শেষ করেই আমরা রেডি হয়ে গেলাম দুই বোনে মিলে। আর আমরা যাচ্ছি আজকে মার্কেটে, কিন্তু মার্কেটে যাওয়ার আগেই চলে আসলাম বৌদির বাড়িতে, কারণ বৌদি বারবার ফোন করে আমাদের ডাকছিল, তাই বৌদির সাথেই আগে দেখা করতে আসলাম। তো এখানে বৌদি, আমি, বড় মা সবাই মিলে গল্প করছিলাম, কারণ অনেক দিন পরে দেখা, তাই জমিয়ে গল্প হচ্ছে আমাদের। আর এখানে কিন্তু বৌদি আমাদের জন্য খাবার দাবারও রেডি করেছে, মালপোয়া বানিয়েছে আর নিয়ে এসেছে জিলেপি, কারণ আগের দিন বলেছিলাম যে আমি জিলেপি খুব পছন্দ করি, তো সেই জন্যই বৌদি জিলেপি আনিয়ে রেখেছে আমাদের জন্য। তো যেহেতু আমরা একবার খেয়ে এসেছি, তো কি করব, বৌদি যখন এনেছে তখন তো খেতেই হয় বলো। তাই একটা মালপোয়া আর একটা জিলেপি আমরা খেয়ে নিলাম, যেহেতু পছন্দের খাবার তাই আরও একটা খেয়ে নিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতে করতে কিন্তু বৌদি আমাদের জন্য আবার নিয়ে আসলো চা আর বিস্কুট। আর চা কিন্তু আমরা বাড়ি থেকে খেয়ে আসিনি, কারণ আমরা বলেছি বৌদির বাড়িতে যেয়েই চা খাবো, কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। তো চা খেতে খেতে এইদিকে আবার এরা উনু নিয়ে বসে গেছে। তো আমরা বলছি চল আমরা যাই বাড়িতে, না ওরা উনু খেলবে। তো খেলা দাওয়া শেষ করে আমরা চলে আসলাম এইদিকে চুড়িদার কিনতে। তো এই যে আমরা কিন্তু আমাদের ভাইয়ের বউয়ের জন্য একটা চুড়িদার দেবে আমার বোন, তো সেই জন্যই আমরা সেগুলো দেখতে এসেছি। আর এগুলো কিন্তু সব চুড়িদারের পিস আছে, মানে মাপ করে বানিয়ে নেবে। আমার আর এই দাদার দোকানটায় অনেক সুন্দর সুন্দর পিস পাওয়া যায়। তো এখানে আমার ভাই আবার আমাদের দেখাচ্ছে, তো আমরা বলছি তোর বউ কী পছন্দ করবে তুই দেখে দেখে নে। তো এখান থেকে আমরা দেখে দেখে অনেকগুলো চুড়িদার থেকে 2-3টে চুড়িদার নিয়ে নিলাম, যে ও যেটা পছন্দ করবে সেটাই নেওয়া হবে। তো এখানে আবার এসে দেখছি মা বানাচ্ছে খইয়ের মোয়া। তো আমরাও কিন্তু মায়ের সাথে সাথে সবাই মিলে বানাতে বসে গেছি খইয়ের মোয়া। তো আমাদের বাড়িতে আবার চৈত্র মাসে এরকম খইয়ের ছাতু আর খইয়ের মোয়া বানানো হয়। তো আমরাও কিন্তু মায়ের সাথে সাথে এখন সবাই মিলে, বোন, আমি, ভাইয়ের বউ সবাই মিলে বসে গেছি মোয়া বানাতে। আর মোয়া খেতে আমরা সবাই মোটামুটি ভালোবাসি। আর এই খইয়ের মোয়া কিন্তু খেতে হয় নারকেল কোড়ানো দিয়ে। তো আজ যেহেতু নারকেল কোড়ানো নেই, তাই আমরা শুধুই একটা করে মোয়া খেয়ে নিই। তো মোয়া বানাতে বানাতেই কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।